সময় যখন ভোর 7টা তখন আমরা বাসা থেকে বের হই বাসে ওঠার উদ্দেশ্যে। বাসে করে যাব আমরা চট্টগ্রাম। সেখানে লাঞ্চ করব, অনেকক্ষণ রেস্ট করব, দেন আমরা অন্য একটি গাড়িতে করে আমরা আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। এবারে আমাদের ভ্রমণটি হচ্ছে অনেকটা পরীক্ষামূলক, অর্থাৎ আমরা ডাইরেক্ট কোনো গাড়িতে না গিয়ে আমরা ভেঙে ভেঙে যাচ্ছি। এখান থেকে চিটাগাং থেকে দেন কক্সবাজার, অর্থাৎ আমরা গাড়ি চেঞ্জ করব। দেখতে পাচ্ছেন আমরা দুপুরে লাঞ্চ করছি। আমরা চট্টগ্রাম অলঙ্কার মোড়ে আমরা একটি কাউন্টারের পাশে একটি খাবার হোটেল, সেখানে আমরা দুপুরের খাবার খাচ্ছি। তারপর একটু রেস্ট করে আমরা দুপুর 3টা একটি গাড়ি আছে, আমরা সেই গাড়িটাতে উঠবো কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। এখন বাজছে 1টা, অর্থাৎ আমাদের হাতে 2 ঘন্টা সময়। আমরা খাবার দাবার খেয়ে এই 1.5-2 ঘন্টা আমরা রেস্ট করব, দেন আমরা 3টা যখন আমাদের গাড়িটা আসবে তখন আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। World belongs to us, no fuss. Moonlit skies, we're hand in hand. Wanderlust, we understand. এবারে যাত্রাটি হচ্ছে পরীক্ষামূলক। আমরা দেখব কেমন লাগে এবং খরচ কেমন হয়। সব কিছু মিলিয়ে এটি একটি পরীক্ষামূলক ভ্রমণ। 3টার দিকে আমরা যাত্রা করি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। পটিয়ায় আসার পর বাসটি আমাদেরকে আবার যাত্রা বিরতি দেয়। তো আমাদের খাবার খিদে নেই, আমরা খাবার খাবো না, আমরা শুধু চা খাবো। এই জন্য আমরা চা খেতে বসলাম, আমার পরিবারের সদস্যরা এবং আমাদের ট্যুর মেম্বার, আমার ভাগিনা, ছোট ভাগিনা, আমার ছেলে এবং আমার ওয়াইফ, সাথে আছে আমার মেয়ে এবং আমার ভাগ্নি। এখানে আমরা চা খেয়ে আবার গাড়িতে উঠে বসি। এখানে ছোট্ট একটি দুর্ঘটনা ঘটে আমাদের বাসের কারণে, সেই জন্য আমাদেরকে এখানে প্রায় 1-1.5 ঘন্টা সময় নষ্ট করতে হয় রাস্তায়। দেন অতঃপর আমরা আমাদের হোটেলে এসে পৌঁছাই। আমাদের রুম পড়েছে 8 তলায়, সেই জন্য আমরা লিফটের কাছে আসলাম। আমরা ব্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে আমরা বিচের দিকে যাব। চলে আসলাম বিচে, আমাদের সেই কাঙ্ক্ষিত বিচ, সমুদ্র, যেটা দেখার জন্য অত দূর থেকে আমরা ছুটে আসি, সেই কাঙ্ক্ষিত বিচ। এই যে স্তূপগুলো, এগুলো বালুর স্তূপ নয়। আপনি অনেকে হয়তো বা মনে করতে পারেন এগুলো বালুর স্তূপ না, এগুলো বালুর স্তূপ না। এগুলো হচ্ছে ঝিনুক, শামুক, ছোট ছোট শামুক, সামুদ্রিক শামুক, ঝিনুক, করি, এগুলার খোলস। এখানে দেখতে পাচ্ছেন একটি সামুদ্রিক কাছিম মরে আছে। ঠিক কবে মারা গিয়েছে সেটা আসলে বলতে পারবো না, তবে সে শুটকি হয়ে গেছে এবং এর যে আকার তা দেখে অনুমান করা যায় এটির ওজন 20 থেকে 30 কেজির মতো হবে। এই দ্বীপটি অনেকটা সেন্ট মার্টিনের মতো, অনেক পাথরে ভরা। আর এই পাথরগুলো আসলে কি, এগুলা আমি জানি না, শৈবাল বা কি আমি বলতে পারবো না। ওখান থেকে আমরা চলে আসি এই দোলনার জায়গায়, ঝাউবনের ভিতরে দোলনা। এক পাশে সাগর, এক পাশে দোলনা আর মেরিন ড্রাইভ। আসলে সত্যি প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের মেলবন্ধন, মানে যেখানে সব কিছু মিলেমিশে একাকার, পাহাড়, সাগর, গাছ গাছালি। সত্যি বলতে এক বিস্ময়কর সৌন্দর্য, এক অপার্থিব সৌন্দর্য, যা আসলে মনকে মুহূর্তে এর ভিতরে একদম চাঙ্গা করে দেয়। সেই জন্যই আমরা আসলে বারে বারে এখানে আসি। আমি 2025 সালের নভেম্বরে আসছি, আর এখন জানুয়ারি, মাঝখানে মাত্র 1টি মাস, ডিসেম্বর। 1টি মাস পরে আমি আবার ফ্যামিলি নিয়ে চলে আসছিলাম। নভেম্বরে আসছিলাম আমি আর আমার ওয়াইফ, আর জানুয়ারিতে আসলাম আমার পুরো ফ্যামিলি এবং আমার ভাগিনা ভাগ্নি সবাইকে নিয়ে। এটি এমন একটি জায়গা যেখানে আসলে বারবার আসতে ইচ্ছা করে। এটি হচ্ছে কাঁকড়া বিচ, এখানে লাল কাঁকড়া পাওয়া যায়। তবে আমাদের ভাগ্য আমাদের সাথে ছিল না, যার কারণে আমরা লাল কাঁকড়া দেখতে পাইনি এবং সবাই এটা দেখতে পায়ও না। মাঝে মাঝে এটাকে দেখা যায়, অন্যথায় এটি দেখা যায় না।
তো যাই হোক দর্শক বা ভাই বন্ধুরা, আপনাদেরকে বলবো যারা সময়ে সুযোগ করে আসবেন, ঘুরবেন, খুব সুন্দর একটি জায়গা, নতুন কিছু না, এটি পুরান, সবার চেনা জানা, তারপরে অনেকে হয়তো বা আসার সুযোগ হয় নাই, তবে চেষ্টা করবেন আসার জন্য। তো যাক, আমাদের পরবর্তী ভিডিও আসবে, আমরা কালকে থেকে আমাদের ভ্রমণ পুরোপুরি শুরু করব। সেই ভিডিওগুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো, দেখবেন আশা করি। এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা করেননি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর যদি ভালো না লাগে তাহলে কমেন্টস করে জানাবেন, কোনটি খারাপ লেগেছে সেটি জানাবেন, হয়তো আমরা আর একটু ভালো করতে পারবো আমাদের ভিডিওগুলোকে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।